আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। প্লিজ 2টা মিনিট আমাকে সময় দিবেন। তো আমরা কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কাজ করি ঠিকই, কিন্তু জিনিস একই, নষ্ট হচ্ছে একই। স্কিপ পরে সুতা কাটে, টেনশন খারাপ হয়। কাজ কিন্তু একই। আমরা 10 বছর, 15 বছর, 7 বছর, 8 বছর ধরে কাজ করছি, সমস্যা কিন্তু একই। তো আমরা কাজ করার পর আমাদের কাজের গুণগত মানটা যেন আমরা ঠিকভাবে রাখতে পারি, কারণ কাজ করার পর যদি কিছুক্ষণ পরে মেশিনটা আবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কাজের গুণগত মান রইল না, এবং কি আপনার কিন্তু আবার পিছনে ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। কারণ অপারেটর কিন্তু দেখতেছে যে আপনি কী কাজ করতেছেন, বা আপনি ঠিক করার পর আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার কিন্তু পিছনে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাচ্ছে। তো গার্মেন্টসের মেকানিকের সাইডটা খুবই ডিফিকাল্ট, টাফ। কারণ বর্তমান সিচুয়েশনে মেকানিকের মধ্যে যে আপনার অনেক প্রবলেম দেখা দিছে। যেরকম এখন শুধু পয়েন্টের খেলা চলে। এবার বলতে পারেন যে ভাই, পয়েন্টের খেলা কি? পয়েন্টের খেলা হচ্ছে যে আপনি একটা মেশিন বুঝতেছেন না, সেটা স্বাভাবিক। আমি যে সব কিছু বুঝবো এমন কোনো কথা নয়, আপনিও সব কিছু বুঝবেন এমন কিন্তু কথা নয়। তাহলে কিন্তু এখানে সিনিয়র জুনিয়র থাকতো না। তো আছে বিদায় আমি কম জানি, আপনি বেশি জানেন। তো এখানে কি হয়, আপনি কম জানেন, আপনাকে একজন সিনিয়র আপনাকে এই মেশিনে একটাতে বাজি গেছেন, তো আপনার ছুটাই দিল, দিয়ে কি করলো, আপনার থেকে পয়েন্ট নিয়ে নিল যে আপনি পারেন নাই, উনি পারছে। গার্মেন্টসে এখন পয়েন্টের খেলা চলতেছে। আপনি বাজে গেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। কারণ মানুষ কিছু কিছু মেকানিক সুযোগ সন্ধানী থাকে, যারা ওই বাজি গেলে মানে আপনাকে ছুটাবে, আপনাকে ছুটায় তারা ফায়দা হাসিল করবে। তো আমি বলবো যে এগুলা করি কী লাভ বলেন? এগুলো করে কোনো লাভ নাই। আপনিও মানুষ, আমিও মানুষ। আমি কম জানি, আপনি বেশি জানেন। আপনি বড় হিসেবে যদি আমাকে স্নেহ করেন, অবশ্যই আমি আপনাকে সম্মান করব। তো আমরা মেকানিকের সাইডটা খুবই খুবই খারাপ সিচুয়েশনে যাচ্ছে। তো আমি বলবো যে আপনারা যদি যারা জুনিয়র বেশে আছেন বা মেকানিকের কাজ শিখতেছেন, তো আমরা কাজের পাশাপাশি যেন আমাদের কাজের মানটা, গুণগত মানটা ভালো থাকে। যদি গুণগত মানটা বজায় না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। আপনাকে আপনাকে কেউ ফলো করবে না, অপারেটরে কিন্তু আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। তো আমাদের কাজ করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমরা যেন কাজের গুণগত মানটাকে সঠিকভাবে বজায় রাখি। কারণ আপনার দ্বারা যদি মেশিন সঠিকভাবে ঠিক না হয়, আপনাকে কিন্তু নেক্সট টাইম একটা অপারেটর আপনাকে ডাকবে না। তো দেখা যাচ্ছে যে অন্য মেকানিককে ডাকবে। তো আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে, শেষ কিন্তু আপনার লাল কালিতে দাগ পড়ে যাবে, তাহলে আপনার চাকরি আউট হয়ে যাবে। তো আমরা কাজ করি, কিন্তু বুঝে শুনে যেন আমাদের সঠিক সমস্যার সমাধান যদি দিতে পারি, সঠিকভাবে দেব, যেন আমাদের গুণগত মানটা বজায় থাকে। তো আজকে সেম আমারও একটা সমস্যা হয়েছে, তো আমিও এটা সমাধান দেব। কারণ আমি দেখছি যে এই কাজটাই আরেকজন করছে, 2বার 3বার করা হয়েছে, কিন্তু ওরা সঠিক সমস্যার সমাধানটা দেয় নাই। তো আমি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আমি বলছি না যে আমি অনেক কিছু জানি, জাস্ট আমি আপনাদের সাথে আমার কাজটা শেয়ার করতেছি। তো আমি চেষ্টা করব সঠিকভাবে সমাধান দেওয়ার জন্য। আপনারাও সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে চাকরির। তো চলুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, তো চলুন আমাদের একটা প্লেন মেশিনে একটু ইম্পর্ট্যান্ট একটু সমস্যা আমরা সবসময় ফেস করে থাকি। তো চলুন আমরা সমস্যাটা দেখে আসি, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমাদের রানিং অবস্থায় একটা সমস্যা দেখেন, এখানে অনেক গিটের মতো হয়ে গেছে, দলা হয়ে গেছে।
বাড়তি সুতা দেখেন বইটাকে নষ্ট করে ফেলছে। তো আমরা কাজ করতে করতে এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এটাও একটা ইম্পর্টেন্ট সমস্যা, যদি আমরা সঠিকভাবে সমাধান না করি আমাদের বারবার মেশিন নষ্ট হতেই থাকবে। তো এইখানে যে আরেকটা কথা আছে দেখেন, এই ববিন কেসের মধ্যে যে সুতোটা কীভাবে বাইর হয়ে গেছে, হঠাৎ চলতে চলতে এরকম সুতোটা যখন বাইর হয়ে যাবে তখন কিন্তু মেশিনে এই সমস্যাটা দেখা দিবে। তো আমরা এটা সম্পূর্ণ আজকে সমাধান করে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সঠিকভাবে এই সমস্যাটা সমাধান করবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইখানে যা হয়, আপনার ববিনের মধ্যে, কেসের মধ্যে ববিন ছোট থাকলে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়, দেখেন একটা গ্যাপ আছে। তাহলে কি হয়, আপনার নাইবেজন সুতোটা কাটে, নাইবেজন সুতোটা এইভাবে টান দেয়, হঠাৎ করে টান দেয় কাটবে, দেখেন সুতোটা এইভাবে এদিক দিয়ে লুজ হয়ে উপর দিকে চলে আসে। তারপরে কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা এই সমস্যাটা কিভাবে সঠিকভাবে সমাধান করব? কারণ আমরা দেখা গেছে যে ভাই এই মেশিন তো অনেক দিন ধরে চলতেছে বা কেসটা তো অনেক পুরনো, এখানে কীভাবে সমাধান করব? তো এইখানে কেসের মধ্যে প্রথমত আপনাকে দুইটা সেম ববিন নিতে হবে, যে একই মাপের, যেন গ্যাপ থাকলে গ্যাপ বা ববিন কেস এবং ববিন সমান সমান যদি থাকে তাহলে সমান সমান। দুইটা দুই রকম হয় তাহলে একটা ববিনে ঠিক থাকবে আর একটা ববিনে নষ্ট হবে। তো আমাদের ববিন কেসের মধ্যে একটা অ্যান্টি স্প্রিং থাকে, তো না থাকার কারণে আমরা বিকল্প ব্যবস্থায় মেশিনটা ঠিক করব। তো আমরা কি করব, এখান থেকে কাপড় নিয়ে গোল করে কেটে আমরা সাইজ করে ববিন কেসের মধ্যে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আমরা ববিনটা দিয়ে চেক করব যে আমাদের ববিনটা এখন কেসের সমান আছে কিনা, এবং কাপড়টা ঠিকঠাকভাবে বসায় নিতে হবে যেন কোনো বাস না থাকে কাপড়ের মধ্যে। তো লাগানোর পর আমরা ববিন কেসটাকে আমরা মেশিনের উপর উল্টো করে রাখে আমরা সুতা টান দেব, দেখব সুতাটা ফিরে আসে কিনা। যদি টাইট থাকে আমাদের মেশিন ডিস্টার্ব দিবে, টাইট থাকলে সুতা শর্ট কাটবে, মাঝে মধ্যে মাথায় সুতায় ধরবে না। তো আমাদের চেক করতে হবে যে আমরা ববিনটা লাগিয়ে আমরা উল্টো করে চাপ দিয়ে সুতা বাইর করব, যেন সুতা আবার এত টাইট না আসে, ফিরে আসবে কিন্তু ওভার ঘুরবে না। আমরা জোরে টান দেবো, এখন দেখবেন যে ববিনটা ওভার ঘুরবে না, ওভার না ঘুরলে কিন্তু সুতার দিকে উপর দিয়ে বাইর হবে না। তো মূলত এই সমস্যাটার কারণে ববিন খালি জায়গায় যদি লুজ থাকে, এখানে খালি জায়গায় সুতাটা কাটার পর ববিনটা ওভার ঘুরে, সেজন্য আমাদের এই সমস্যাটা হতো। তো আজকে আমরা এই সমস্যাটা সঠিকভাবে সমাধান করলাম। অবশ্যই আপনার কাজের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তো আমার বিশ্বাস আর সমস্যা দিবে না, আমি সুফল পেয়েছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।